হ্যালো বন্ধুরা, আজ তিশাস কিচেন অ্যান্ড ট্রাভেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে বানাবো শুক্তো। সেই গরম ভাতে শুক্তো খেতে তো সকলেরই ভালো লাগে। চলো তার জন্য কী কী চাই। আলু কেটে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, আর করলা একটু বড় সাইজের, আর নিয়েছি ডাঁটা, বেগুন আর কচু, আর বড়ি নিয়েছি, আমাদের ঘরে তৈরি করা বড়ি। আর এদিকে মশলার জন্য নিয়ে নিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও 1 চামচের মতো নিয়ে নিলাম সর্ষে, ও রাঁধুনি নিয়ে নিলাম 1/2 চামচ, নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে ভাজা মশলার জন্য চাই সর্ষে 1 চামচ, 1 চামচ জিরা ও 5 ফোড়ন 1 চামচ। এটাকে কড়াইয়ে ভেজে নিয়ে পেস্ট করে রেখে দেবো। এটা আর দেখালাম না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে নিয়ে আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। দেখো, সব বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লালচে রং ধরা পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখো, বড়িগুলো লালচে রং ধরে এসেছে। দেখো, একটু ভালোভাবে লালচে রং ধরে এলে আমি বড়িগুলোকে সব তুলে নেব। দেখো, বড়িগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দেবো ওই যে করলাগুলো কাটা ছিল, সেই করলাগুলোকে আগে ভেজে নেব। সব করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। করলাগুলো এপিট ওপিট করে লালচে রং ধরে গেছে। এবার করলাগুলোকে আমি তুলে নেব। তো আমি এখানে 3টে মাঝারি সাইজের করলা দিয়েছি। এখানে ফোড়ন দিচ্ছি তেজপাতা ও 5 ফোড়ন। ফোড়ন দিয়ে আমি কচুগুলোকে দিয়ে দিলাম। দেখো, প্রথমে আমি কচুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ কচুর একটা যেহেতু হরহরে ভাব থাকে, তাই প্রথমে কচুটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম আলু। আলু দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব আমি কাঁচা কলা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখো, ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে রং ধরলে আমি দিয়ে দিচ্ছি এবার ডাঁটাগুলো, আর বেগুনও দিয়ে দেব। সাথে বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো, ভালো করে নেড়ে একটু লালচে হয়ে গেলে এরপর আমি মশলাগুলো সব অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দেব। আমার এখানে 1.5 চামচের মতো নুন লেগেছে, তো আমি এখানে 1.5 চামচ নুন দিলাম। হলুদ দিলাম 2 চামচের মতো, আর দিয়ে দেব চিনি। তো চিনি আপনার একটু স্বাদ অনুযায়ী চিনি দিলে খেতে ভালো লাগে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলা ধুয়ে বাটিটাও একটু জলটা দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলো সব কষিয়ে নেব।
দেখো ভালোভাবে আমি সবজিগুলোর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দেব। আমার কষানো প্রায় কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দিলাম, 1 মগের মতো জল দিয়ে দিলাম। কারণ এটা একটু বেশি জল দিলাম, কারণ সবজিগুলো সব সেদ্ধ হতে জলটা একটু কমে যাবে, তাই একটু বেশি পরিমাণেই জলটা আমি অ্যাড করলাম। দিয়ে আমি দিয়ে দেবো যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেইটা উপরে থেকে দিয়ে দিলাম, ও বড়িগুলো উপর থেকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, নিয়ে এবার একটা থালা দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেব। এটা প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি, দেখব কতটা সেদ্ধ হয়েছে, সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখব। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখব আলু ও কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন কচু তো সেদ্ধই হয়ে গেছে, আলুও দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা ভেঙে গেল। এরপর যে ভাজা মশলাটা করে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আপনারা বাড়িতে তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।